তাসলিমা ইমরান আপনি লিখেছেন, বোরকা পরিধান করা ফ্রিডম অফ চয়েস হলে বিকিনি পরাও তো ফ্রিডম অফ চয়েস হওয়ার কথা। এ ব্যাপারে কী বলবেন? খুব সুন্দর একটি প্রশ্ন, বিশেষ করে নাস্তিক বন্ধুদের খুব পছন্দের একটি প্রশ্ন এবং অনেক মুসলিম ভাই বোনেরা এই প্রশ্নটি করে থাকেন। বোরকা পরিধান করা বা হেজাব করার অধিকার যদি নারীকে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কেউ বিকিনি পরতে চাইলে, কেউ অশ্লীল কোনো পোশাক পরিধান করতে চাইলে, খোলামেলা পোশাক পরিধান করতে চাইলে সেই স্বাধীনতাও তো তাকে দেওয়া উচিত। তো এই প্রশ্নের উত্তর আমরা বলতে চাই যে মূলত বোরকা পরাটা এটা ফ্রিডম অফ চয়েস না, এটা ফ্রিডম অফ রিলিজিয়ন বলতে পারেন, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অংশ এটি বলতে পারেন। বোরকা পরিধান করতে বা হিজাব করতে দিতে হবে কেন? কারণ এটি ধর্মীয় কাজ। আপনি যখন কাউকে ধর্মীয় স্বাধীনতা দিবেন, অর্থাৎ তিনি তার ধর্ম পালন করতেই পারেন, সেই রাইট আপনি যখন দিবেন, অধিকার যখন দিবেন, তখন ধর্মীয় যে কোনো কাজ করার অধিকার তাকে দিতে হবে। তার ধর্মীয় কোনো কাজ করতে বাধা দেওয়া মানে হলো তার ধর্মীয় স্বাধীনতা খর্ব করা। আপনি অশ্লীল পোশাক পরিধান করবেন, এটা কোনো ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়, ধর্মের কোনো কাজ নয়, বরং এটি একান্ত ব্যক্তিগত চয়েস। অতএব ব্যক্তিগত পছন্দ অপছন্দ এটির দ্বারা যদি সমাজ প্রভাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটি অবশ্যই নিষেধ করার যৌক্তিক গ্রাউন্ড আছে। কিন্তু কারোর ধর্ম পালন করা এর মাধ্যমে যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্তত তার এই কাজে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার আপনার থাকে না, অন্য ধর্মাবলম্বী হলেও। গোটা পৃথিবীর সব জায়গাতেই আমরা ধর্মীয় স্বাধীনতার কথা বলছি, অথচ মুসলমানদের হিজাবের প্রশ্ন আসলে, মুসলমানদের অনেক ধর্মীয় ইবাদত এবং কাজের প্রশ্ন আসলে তখন আমরা সেটিকে কিন্তু খর্ব করছি। এটি হলো ডাবল স্ট্যান্ডার্ড আর কি। তো এটি কোনোভাবেই আপনার খোলামেলা পোশাকে থাকার সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে মেলে না, বরং দুই জিনিস, একটি ফ্রিডম অফ চয়েস অনলি, আরেকটি হলো ফ্রিডম অফ রিলিজিয়ন বলতে পারেন, ধর্মীয় স্বাধীনতার কথা বলতে পারেন। বিধায় দুটি সম্পূর্ণ দুই জিনিস। কারণ ধর্মীয় কাজে বাধা দেয়া এটা তার ধর্ম পালনে বাধা দেয়া, বরং ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার শামিল। তাকে স্বাধীন যদি করেন আপনি ধর্ম পালনের পরে, তাহলে সেক্ষেত্রে ধর্মের যে কোনো বিধান পালন করতে তাকে দিতেই হবে। এটাই হলো যুক্তির দাবি।